তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে রয়নেট যে ডিস্ট্রিবিউটার আইডি আছে। আপনারা মার্কেটে যদি ভালো এইপিএস কোম্পানি খুঁজছেন, এইপিএস কোম্পানির ডিস্ট্রিবিউটার আইডি নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করুন। তো আমরা আজকে যে আইডি নিয়ে কথা বলছি সেটা হলো কিন্তু রয়নেট এক্সপ্রেসো। তো আজকে আমরা দেখাবো যে রয়নেট এক্সপ্রেসোর ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কি করে রিটেলার আইডি ক্রিয়েট করবেন এবং সেই রিটেলার আইডি ক্রিয়েট করার পরে সেই রিটেলার কী করে আইডিটাকে অ্যাক্টিভ করাবে তার পুরোপুরি ফুল প্রসেস। তো আমরা কিন্তু ক্রোমে গিয়ে সার্চ করে নিয়েছি রয়নেট, যেরকমটা দেখতে পাচ্ছেন রয়নেট সার্চ করার পরে প্রথম লিঙ্কে ক্লিক করে নিয়েছি এবং এখানে কিন্তু ইউজার কোড বসাতে বলছে, মানে ডিস্ট্রিবিউটার আইডি যেটা আছে আইডি পাসওয়ার্ড বসাতে বলছে এবং ক্যাপচার বসিয়ে লগ ইন করতে বলছে। তো আমাদের যে সিএসএফ কোড অর্থাৎ ডিস্ট্রিবিউটার কোড আছে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের আইডিটাকে লগ ইন করে নিচ্ছি এবং আপনারা আইডি যতবার লগ ইন করবেন ততবার কিন্তু আপনার এসএমএসে ভেরিফিকেশন ওটিপি যাবে, সেটা কিন্তু বসাতে হবে। আমাদের যে আইডি আছে আমাদের আইডি কিন্তু খুলে গেছে। যারা ডিস্ট্রিবিউটার আইডি নিতে যাচ্ছ, যারা রয়নেটের সিএসএফ আইডি নিতে যাচ্ছ বা যারা বেস্ট এইপিএস আইডি ডিস্ট্রিবিউটার আইডি নিতে চাচ্ছ, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো রয়নেটে এসে দেখতে পারবেন বাঁদিকে একটা 3 ডট আছে, 3 ডটে এসে চ্যানেল অপশানে আসবেন। চ্যানেল অপশানে এসে চ্যানেল লিস্টে এসে ডান দিকে একটু চলে যাবেন। ডান দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে দুটো অপশান আমি দেখিয়ে দিই, অ্যাড সিএসপি এবং সিএসপি লিস্ট। অ্যাড সিএসপি থেকে আপনি আইডি বানাতে পারবেন, সিএসপি লিস্ট থেকে আপনার আইডি বানালেন যে সেটা দেখতে পারবেন। তো আমরা অ্যাড সিএসপিতে যাব, যেহেতু আমরা আইডি এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সর্বপ্রথম বলে দিচ্ছি এখানে কিন্তু 3টা স্টেপ আছে, 3টা স্টেপ পূরণ করতে হবে। তো সবার প্রথমে দেখাচ্ছি, দেখুন এখানে আমাদের স্টেট সিলেক্ট করতে বলছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখবেন এখানে কি দেখাচ্ছে, মোবাইল নাম্বার এবং তার সাথে আছে কিন্তু ইমেল আইডি। যার আইডি বানাচ্ছেন তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপরে ভালো করে দেখবেন মোবাইল নাম্বার বসানো এবং ইমেল আইডি বসানোর পরে দেখতে পারবেন মোবাইল ওটিপি বলে একটা অপশান আছে, ওটা নিচের দিকে দেখতে পারবেন সেন্ড ওটিপি অন মোবাইল, সেটাতে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে কিন্তু করতে হবে, মানে মোবাইল নাম্বার বসালেন এরপরে সেন্ড ওটিপি অন মোবাইলে ক্লিক করলেন, রিটেলারের মোবাইলে ওটিপি চলে গেল, সেটা বসিয়ে দিলেন। সেম এখানে দেখতে পারবেন সেন্ড ওটিপি অন ইমেল আছে, সেন্ড ওটিপি অন ইমেল আইডি বসানোর পরে সেন্ড ওটিপি অন ইমেলে ক্লিক করবেন। ইমেল আইডিতে ওটিপি যাবে 4 সংখ্যার ডিজিট, সেটা বসিয়ে দেবেন। বসানোর পরে আধার নাম্বার প্যান নাম্বার বসিয়ে দিলেন যার আইডি বানাচ্ছেন তার, ঠিক আছে। এই সমস্ত ডিটেলস বসানোর পরে ভ্যালিডেট বলে অপশান থাকবে, সেই অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এবং যার আইডি বানাচ্ছেন আমি বলে দিচ্ছি কী কী লাগবে। রিটেলার আইডি বানানোর সময় ভালো করে মনে রাখবেন, রিটেলার আইডি বানানোর সময় রিটেলারদের আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের ব্যাক সাইড, ঠিক আছে, প্লাস ব্যাংকের পাসবুক, এগুলো থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি থাকতে হবে। তো আমরা কিন্তু আমাদের ডিটেলস বসিয়ে দিয়েছি, যিনি রিটেলার আছে তার সম্পূর্ণ ডিটেলস বসিয়ে আমরা কিন্তু ভ্যালিডেট অপশানে ক্লিক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভ্যালিডেট বাটনে ক্লিক করার পরে নেক্সট প্রসেস চলে এসেছে। নেক্সট অপশানে এসে আমরা কিন্তু এখানে দেখতে পারবেন এসকিউ টাইপ বলে আছে, এসকিউ টাইপে ক্লিক করে আমাদের কিন্তু এস ব্যাংক এইপিএস ক্লিক করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, উপরের দিকে দেখতে পারবেন এসকিউ টাইপ বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করে এসকিউ টাইপ ক্লিক করে এস ব্যাংক এইপিএসে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার ছবি আপলোড করতে হবে। কি কি ছবি আপলোড করতে হবে, যিনি রিটেলার আছে তার প্যান কার্ড, তার আধার কার্ডের ছবি মানে ফ্রন্ট পেজ এবং তার ব্যাক সাইডের ছবি আধার কার্ডের। এরপরে ওনার ব্যাংকের যে পাসবুক আছে, ব্যাংকের পাসবুক, চেকবুক বা স্টেটমেন্ট তার আপলোড করতে হবে। আপলোড করার পরে ওখানে যিনি রিটেলার আছে তার যদি স্টেট ব্যাংকের বই, এসবিআই বা পিএনবি সার্চ করে নেবেন, সমস্ত ব্যাংকেই এখানে অ্যাভেলেবেল আছে। সার্চ করে তার অ্যাকাউন্ট যে আছে অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু রিটেলারের বসবে, এখানে কিন্তু আপনার কিছু বসবে না। সমস্ত কিছু যার আইডি বানাচ্ছ তার ফার্স্ট নেম লাস্ট নেম বসানোর পরে, মানে যার আইডি বানাচ্ছ তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং প্যান কার্ডে কী নাম আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। প্যান কার্ডের নাম, ফাদার নেম, তিনি সিঙ্গেল না মেরিড, এগুলো সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ, ঠিক আছে। প্যান কার্ডে কী ডেট অফ বার্থ আছে, আধার কার্ডে কী ডেট অফ বার্থ আছে, সেগুলো কিন্তু বসিয়ে নিতে হবে। সমস্ত কিছু বসানোর পরে এখানে আরও একটা অপশান আছে অল্টারনেট মোবাইল, মানে অল্টারনেট মোবাইল নাম্বার, এখানে দিতে পারেন, না দিলেও চলবে। অল্টারনেট মোবাইল নাম্বার কেউ যদি দিতে চায় আপনি এখানে বসাতে পারেন, না দিলেও চলবে। তো এই ডকুমেন্টগুলো আপনার কিন্তু বসিয়ে নিতে হবে। আমরা কিন্তু এই ডকুমেন্টগুলো বসিয়ে নেব। সবার প্রথমে বলে দিচ্ছি আপনার কিন্তু সবার আগে এসকিউ টাইপটা এস ব্যাংক করে তারপরে কিন্তু
ছবিগুলো আপলোড করতে হবে। ছবিগুলো আপলোড করার পরে সমস্ত বাকি যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্ত কিছু আপনার কিন্তু বসাতে হবে। বসানোর পরে ডেট অফ বার্থ বসানোর পরে নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা কিন্তু আরও একটা নেক্সট যে পেজ আছে সেই পেজে চলে যাব। তো আমরা কিন্তু এখানে যিনি রিটেলার আছে তার সমস্ত ডিটেলস বসিয়ে নিয়েছি এবং নেক্সট প্রসেসে যখনই চলে এসেছি তখনই আপনাদেরকে ভালো করে দেখাবো। সবার প্রথমে কোম্পানি নেম মানে দোকানের নাম, এরপরে আছে কোম্পানি অ্যাড্রেস, অর্থাৎ রিটেলারের গ্রামের নাম দিলেন, রিটেলারের পোস্ট অফিস দিলেন এবং রিটেলারের জেলার নাম। 3টা বক্সে 3টা নাম লিখলেন, মানে অ্যাড্রেস হবে এখানে, ঠিক আছে। এরপরে স্টেট সিলেক্ট করলেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন এবং সিটি সিলেক্ট করলেন। তো আমি এখন পুরুলিয়ার আইডি বানাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ডিস্ট্রিক্টের আইডি বানাচ্ছি। তো পুরুলিয়াতে এসে পুরুলিয়া সিটিও সিলেক্ট করে নিলাম এবং এখানে পিনকোডটা বসাতে হবে। যিনি রিটেলার আছে তার আধার কার্ডের পেছনের দিকে পেয়ে যাবেন পিনকোডটা বসিয়ে দেবেন এবং শপ অ্যাড্রেসে আধার সিলেক্ট করে নেবেন। সমস্ত কিছু বসিয়ে নিলেন, ঠিক আছে। 3টে বক্স আছে উপরে, গ্রামের নাম, পোস্ট অফিস এবং তার জেলার নাম বসিয়ে দিলেন। আর কোম্পানি টেলিফোনে এখানে না দিলেও চলবে। এবং শপ অ্যাড্রেস ডকুমেন্ট আধার করার পর নিচের দিকে একটা বক্স পাবেন, সেটাকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে অটোমেটিক নিচের যা ডকুমেন্ট আছে অটোমেটিক বসে যাবে, মানে নিচের যা অ্যাড্রেস আছে অটোমেটিক বসে যাবে। এবং নিচের দিকে দেখতে পারবেন সিলেক্ট টাইপ আছে, মানে বিজনেস টাইপ। তো এখান থেকে আপনি মানি ট্রান্সফার প্রথমেরটা করতে পারেন এবং সেকেন্ডেরটা ইলেকট্রনিক শপস করতে পারেন। এতটুকুই কাজ, আর কিছু না। অসুবিধা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে, আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু আইডি নিয়ে কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন সিএসপি কোড বেরিয়ে এসেছে। এই সিএসপি কোড কাস্টমারকে দিতে হবে, মানে যিনি রিটেলার আছে তাকে দিতে হবে এবং তাকে বলতে হবে রয়নেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার কথা। রয়নেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পরে যে নেক্সট প্রসেসটা আছে সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন, নেক্সট প্রসেসটা হলো রয়নেট অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ফরগেট বাটন যে আছে, ফরগেট পাসওয়ার্ড বাটন, সেটাতে ক্লিক করে ওখানে সিএসপি কোড যেটা বেরিয়ে এসেছে সেটা দিতে হবে। দেওয়ার পরে ওখানে ইমেল আইডি দিয়ে নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। পাসওয়ার্ড বানিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। ইকেওয়াইসির ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন রয়নেট ইকেওয়াইসি প্রসেস। ওটা দেখে আপনার রিটেলারদেরকে বলবেন ইকেওয়াইসিটা কমপ্লিট করে নিতে। তো ভিডিওটা এতটুকুই ছিল, কী করে আইডি বানাবেন ফুল ডিটেলসে বলে দিলাম। তো যাদের কোনো রকম অসুবিধা আছে নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আইডিও নিতে পারেন বা অসুবিধা হলে আমাদেরকে বলতেও পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।